অবশেষে আজকে বাদল ভাইয়া বসছে। তারপরে আজকে আপনার দৈনিক কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আসছেন? হ্যাঁ, আপু তো আসছে। দেখা যায় না যে। আপু দেখা যাবে, দাঁড়ান আমার এই ক্যামেরাটা আমি একটু অফ করে রাখছি তো এই জন্য আর কি। তারা আসতে লেট হচ্ছে এই জন্য। সজীব ভাই কোন? সজীব ভাই তো লেট। ওই সজীব ভাই দেখছি না তো। ভাই আশরাফুল ভাই, আশিকুর ভাই। জি আপু। ইনস্টল কি হয়েছে দাদা? হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটু কাজও করছি, ওই গ্রুপে হ্যাঁ, আপনি পাঠাইছি। আপলোড দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আসলে কি নিজের আগ্রহটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, বুঝছেন? জি আপু। আপনি যখন আপলোড দিচ্ছেন না, আমি দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে আহ, মানে আপনাদের আগ্রহটা অনেক ভালো। রায়হান ভাই কই গেল? ওই রায়হান ভাই আসছে? রায়হান ভাই আসছিল, লিভ হয়ে গেছে। আপনি তো মোটামুটি কাজ কালকে পরশু দিনকার কাজগুলো তো বুঝতে পারছেন তাই না? আজকে রায়হান ভাই সুজিত ভাই অ্যাড হোক, হইলে আমরা একটা নতুন একটা টপিকসে আজকে ক্লাস করবো, বুঝছেন? জি আপু। একটা লোক করব যেটার মধ্যে বেশ কয়েকটা টুলের কাজ থাকবে, সব মিলে আহ মানে আপনারা করবেন, জমা দেওয়ার পরে সেটা আবার নতুন করে আরেকটা করব। কিন্তু আপুরা আসুক। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আপনি করছেন আপু? না, আমি এমনি একটু নাস্তা করছি, খাওয়া দাওয়া হয়নি। সমস্যা নেই, ব্রেক টাইমে করে নিব। আমরা দুটা গ্রুপ একসাথে করে জি আপু। একটা ফেসবুক গ্রুপ খুলে দিব। মানে আমি আজকে ভাইয়াদের সাথে কথা বলবো, মানে আপনারা তিনজন আর আমার ওই ব্যাচে যারা আছে মানে 10-12 জনের মতো আছে, তো সব মিলে আমরা একটা ফেসবুক গ্রুপ খুলবো। জি যে আপু। ওই গ্রুপে আমরা সবার কাজগুলা আপলোড করব। শনিবার থেকে আমরা এই কাজটা করব।
ঠিক শুক্রবারে। আছে আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই, আপনি লিভ নিছিলেন, ওইটাই আমি আশিকুর বাইরে বলতেছি যে রায়হান ভাই কই গেল। একটু সমস্যা হচ্ছিল, আরে সমস্যা নাই। এই জন্য আমি আরে আমার সমস্যা নাই। ইয়ারফোনে। ইয়ারফোনের প্রবলেম হয়েছিল। ইয়ারফোন জি খুলে দিলেও সাউন্ড যাবে, সমস্যা হবে না। অবশ্য কালকে আমি একটা ইয়ারফোন কিনে নিয়ে এসেছি সন্ধ্যায় যায়। এই ইয়ারফোনটা কিনে নিয়ে এসেছি কালকে। কারণ এটা তো হচ্ছে আমি ওই দিন মানে একটা সাইড ভেঙে ফেলাইছি, তো তারপর ভিতরে একটা তার ছিঁড়ে গেছিল। এটা আবার কিনতে যায় সেম, মানে ওটা ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার, সেম ইয়ারফোন। পরে আমি আমার দোকানদারে কইছি যে মামা, আপনার ওখানে যদি এই যে তাতাল লজেন্স, ওই এই কাজগুলো আমার খুব ভালো লাগে, তো এই জিনিসগুলো সম্বন্ধে আমি খুব ভালো জানিও। দেন বলতেছে আছে। তাহলে আমার একটু ইয়ারফোনটার জয়েন্টটা ছুটে গেছে একটা তার, তাও চলতেছে, একটু জয়েন্টটা লাগায় দেন। পরে জয়েন্ট লাগায় দিছে, আরামসে চলতেছে। তো চিন্তা করছি এটা যতদিন চলবে চলুক, তারপরে এটা লাগাবো। একবার ভাবলাম যে হেডফোন কিনে নিয়ে যাই, তা দেখলাম একটা হেডফোন কিনতে লাগবে 500,000। তো 500,000 দিয়ে জি হেডফোন কেনা বাদ দে, আমি ওই 1,000 টাকা, কারণ হেডফোন যদি একবার ডেড হয়, যেরকম ইয়ারফোন ওয়ান টাইম, হেডফোন ওয়ান টাইম, তার থেকে আমি ওই 1,000 টাকা দিয়ে আমি আরো 10টা হচ্ছে হেডফোন কিনবো। ওইটা যতদিন যাবে, 10টা ইয়ারফোন তো ঘুরে ঘুরে ততদিন যাবে। জি জি। আপু। আ- আপু, স্যামসাং এর অরিজিনালটা হচ্ছে সহজে নষ্ট হয় না। হ্যাঁ, স্যামসাং এর ইয়ারফোন মানে যে কোনো সেটেরই আপনার অরিজিনাল ইয়ারফোনটা নষ্ট হয় না। নোকিয়ার অরিজিনাল ইয়ারফোনটা অনেক ভালো একটা ইয়ারফোন। জি আমি আমি আমার তো ইয়ারফোন খুব কম লাস্টিং করে। দেখা যায় যে আপনার তাও কম করে হলেও 3-4 মাস, 6 মাসের মতো লাস্টিং করতো। এখন ধরেন সজীব ভাই আসলে আমরা শুরু করতে পারি। আর রায়হান ভাই তো আপনারা কি দেখছেন যে আশিকুল ভাই হচ্ছে ই দিছে, জি আমাদের ভাই। জি আপু। মেসেঞ্জার গ্রুপে কিন্তু উনি কাজ করছে, সেটা আপলোড দিছে। আপনি কি কাল রাত্রে প্র্যাকটিস করছিলেন? জি জি। আহ, আমি দেখাবো, আমি ওখানে দিই নাই আর কি। ও আপনি দেননি? জি। আচ্ছা। আশিকুর এখন আশিকুর ভাইয়ের এখন 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 দিবেন? কে আপু। জয়েন হয়েছিল আপু? হ্যাঁ হ্যাঁ, সজীব এখন ভাই। কে জয়েন হয়েছিল আপু? হ্যাঁ, কে যেন একজন আসছিল। মেবি আমাদের কোঅর্ডিনেটর স্যার, জুবাইর স্যার জয়েন হয়েছিল। আমাদের জুবাইর ভাই কই? আমাদের জুবাইর, জুবাইর ভাই সরি, তো সজীব সাজিব ভাই। ভাই, সাজিব। আমিও তো সাজিব ভাই, জি জি। সজীব ভাইয়ের জন্যই ওয়েট করতেছি যে সজীব ভাই কই। আশিকুর ভাই ভালো আছেন না? ভাইয়ের সাথে কথা বলা হয়নি আজকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আশিকুর ভাই, আপনি ঈদের পরে আপনার ল্যাপটপের ক্যামেরাটা ঠিক করে নেবেন, বুঝছেন? দেখি ইনশাল্লাহ। সেটাই। আর যদি বাই এনি চান্স, হ্যাঁ, ধরেন এই ব্যাচে জি। তো 3 জন, যদি মানে কর্তৃপক্ষ যদি চায় যে আপনাদের একটা ব্যাচ করে দেয়া, যদি সকালে ক্লাস হয়, তাহলে তো আপনাদের কোনো ঝামেলা হবে না মেবি, না? আমার একটু সমস্যা হতে পারে। আমি আমাকে না না না, বলছিল আমি যে আপনি অ্যাকচুয়ালি সকালে ক্লাস করবেন না বিকেলে বিকেলে। করবেন। না, আমি অ্যাকচুয়ালি কিন্তু জানি না, আমি জাস্ট বললাম যে আজ 3 দিন যাচ্ছে, কিন্তু 3 জন, এই জন্য আর কি। বিকালে হলে আমাদের ভালো হয়। তিন আমরা 3 জন, আমরা তো 4 জন মিলে থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই। আমি জাস্ট বলতেছি যে অফিসিয়াল কোনো হইলে। জি আপু, তাহলে তো সেটাই আর কি। দেখা যাক কি হয় আর কি। হুম। সজীব ভাই তো লেট করে না। সজীব ভাই নাম্বার আছে কারো কাছে? ভাইয়ের তো নাম্বার নেওয়া হয়নি, মেসেঞ্জারে তো মনে হয় আসেনি আজকে। আমি সজীবকে দেখি নাই অবশ্য, ওনাকে মেসেঞ্জারে আমিও ওইভাবে সময় দেই নাই, তো এই জন্য আর কি। ভাইয়ের জন্য কিছু কোনো না, আজ করা একটা যায়? একদম সম্পূর্ণ নিউ একটা 5 টপিক 10 নিয়ে আর মিনিট। কি। না, একদম নিউ একটা টপিক নিয়ে আজকে আমরা করতে চাচ্ছিলাম।
জি আপু কিছুক্ষণ অপেক্ষা করি। এই জন্য ধরেন শুরু করলাম। আমি তো আপনাদের বলছিলাম যে আমার ওই ব্যাচে দু একজন আছে যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ। কিন্তু আমি আজকে জি আপু। একটা টপিকে ক্লাস করার পরে আমি ওদের সাথেও খুব ফ্রিলি ভাবে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনারা কি এই কাজটা এর আগে করছেন? একজন আছে সে প্রফেশনালি বেশ কয়েকটা উইন টুইন হইছে। দেন ও আজকে বলতেছে আপু ও আমার এর আগে বলছিল আপু আমি যদি একটা অ্যাকাউন্ট আগে যদি খুলি তাহলে কি সমস্যা হবে? আমি তো আব্বুর অ্যাকাউন্টে করি। তো আমি বলছিলাম হ্যাঁ আপনি খুলেন, প্রবলেম হবে না। পরে উনি অ্যাকাউন্ট খুলছে আজ 2 দিন, কাজ মোটামুটি করতেছে। দেন $1.5 একটা কাজের ভাগ পাইছে। সে আমাকে ইনফর্ম করলো যে আপু আমি তো আপনি বললেন 2 দিনে, আমার দেখেন আজ 3 দিনের দিন, আমার খুব ভালো লাগতেছে, $1.5 একটা কাজের অর্ডার পাইছে। তো আপনারা সবাই একটু স্কিল একটু মানে ডেভেলপ করলে, কারণ আপনাদের সবার তো এখন মোটামুটি এই সফটওয়্যার নিয়ে তো আর কোনো ঝামেলাটা নাই। আপনি ক্র্যাক দিয়ে দিছেন আশিকুর ভাই? জি আপু দিয়েছি। আপনি ক্র্যাক দিয়ে দিছেন না? ভালো করছেন। এই যে এই ছবিটা অনেক সুন্দর হইছে। ওই জি ছবিটা আপু। খুব দুঃখী দুঃখী লাগতেছিল, স্কুল লাইফের ছবি তো। জি অসাধারণ আপু। আশিকুর ভাই। অনেক সুন্দর হইছে। তো ধরেন আমাদের সফটওয়্যারের প্রবলেমটা সলভ হয়েছে এখনকার থেকে আমরা আর রায়হান ভাই আপনি আপডেট ভার্সনটা পাননি না? আমি ওই কাজে সময় দিই না আর কি, অ্যাপসে একটু সময় দিছি, ওটা নিই নাই এখন, ও আচ্ছা বা আচ্ছা। খুঁজিও নি। মানে আপনার ভার্সনটা কিন্তু অনেক পুরাতন, হ্যাঁ, কিছু কিছু টুলস মিসিং আছে, এই জন্য বলতেছি। জি আমি নিয়ে নিব। আমার একটা হ্যাঁ। সমস্যা হচ্ছিল, আমি হচ্ছে আপনার ওই যে বৃত্ত বা ওই আপনি স্টার নেওয়া ওই অপশনটা পাচ্ছিলাম না। কেন আমি না কালকে আপনাকে দেখায় দিলাম যে আ- ওই ওই আপনার ওই রেক্টেঙ্গেলের মধ্যেই ওইগুলা আছে। ওই অপশনটা বারবার ক্লিক করছিলাম, কোনো অপশনই আসে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমাদের ভাইয়া আছে, একটু ভাইয়া সবার উদ্দেশ্যে একটু কিছু বলেন। জুবাইর ভাইয়া, হয়তো ভাইয়া শুনতে পাচ্ছে না। আচ্ছা, মুভিং লিমিটেড এটা। মৌসুমী আপু, আমরা আমরা আপনি কাজ কন্টিনিউ করেন, পরে কথা বলবো। হ্যাঁ, আমি একটু কাজ করছি। ও আচ্ছা আচ্ছা। মুভি। লিমিটেড অফিস থেকে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সজীব ভাই, লেট কেন এই তো ওখানে? সজীব ভাই এসেছে। হ্যাঁ সজীব ভাইয়ের জন্য আমরা ওয়েট করতেছিলাম। কি অবস্থা সজীব ভাই, ভালো আছেন? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমরা আজকে সরাসরি একটা নিউ একটা টপিক নিয়ে আজকে আমরা কাজ করব, বুঝছেন? জি আপু। কিন্তু সালাম আলাইকুম সাজিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ, আপনাদের যে কন্টাক্ট নাম্বারটা জি আছে আপু। না মৌসুমী এইটা। আপু, হ্যাঁ ভাইয়া। আমি আপনাকে এখন একটা ড্রাইভ দেবো। এই ড্রাইভে আপনি রেগুলার গতকালকের স্ক্রিনশট সহ রেগুলার স্ক্রিনশট আপডেট দিবেন ক্লাসের। মানে ক্লাসের অ্যাটেন্ডেন্সে। স্ক্রিনশট বলতে এই যে আপনি স্টুডেন্টদের নিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমার আমার ড্রাইভে আপনি একটা স্ক্রিনশট দিবেন, আর আপনার কাছে প্রতিটা ক্লাসের 5টা করে স্ক্রিনশট রাখবেন। সরি তাই ভাইয়া আপনার আগে। মতো ব্যাকআপ রাখবেন। আর এখানে ড্রাইভে এটা অফিসিয়াল আইসিটি তে শেয়ার করা আছে, প্রজেক্ট অফিসে শেয়ার করা আছে। উম, এখানে একটা ড্রাইভ দিবেন। এই যে আপনি ক্লাস নিচ্ছেন, এখন একটা স্ক্রিনশট, যখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে একটা উম, ড্রাইভ মানে ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আপডেট দিয়ে দিবেন। এবং দিবেন হলো ডে ওয়াইজ, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে রিনেম করে দিবেন। ওকে, ওকে ভালো ভাইয়া। হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝতে পারছেন যে অ্যাটেন্ডেন্সটা কিভাবে করতেছে। জি আপু। জি জি আপু। আমি স্ক্রিনশটটা দিয়ে নেই, হ্যাঁ। জি আপু। আমি তো শুধু এতদিন অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা দিতাম, আমি অ্যাকচুয়ালি জানতাম না যে পুরা ভিউ ধরে স্ক্রিনশট দিতে হবে, বুঝছেন? এখন কথা হচ্ছে আপনি কি প্র্যাকটিস করছিলেন? জি আপু। গুড। আজকে কিন্তু সজীব ভাই আমরা তো আমাদের থেকে অনেক আগে, সজীব অনেক ভাই আগে আপনাদের, আমাদের হ্যাঁ আপনারাও যদি কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে আপনারাও অনেক ভালো আগায় যাবেন।
সজীব ভাইয়েরও গুরু হয়ে যাইতে পারেন তখন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এই ইনশাল্লাহ। এর পিছনে শ্রম দিলে পরে ইনশাল্লাহ ভালো কিছু আসবেই। আর আপনাদের তিনজনেরই ইনশাল্লাহ। মোটামুটি পিসির যে কন্ডিশন অনেক ভালো কন্ডিশন, সো আপনারা হতাশ হওয়ার কিচ্ছু নাই, কারণ আপনাদের অনেক ভালো কিছু হবে। কারণ গ্রাফিক্সে আসলে আপনার পিসির এটা পজিশনটা অনেক ভালো থাকতে হবে, ভারী ভারী সফটওয়্যার তো, এই জন্য। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই, দাঁড়ান দুইটা দিছে আর একটা দিন। তো আমরা এখন একদম ক্লাসে চলে যাই, আজকে আর বেশি কথা বলবো না, ক্লাস জি টপিকটা জি দেখাবো, আপনারা ওইটা করতে থাকবেন। যদিও ভাই একটু আপনাদের মনে হতে পারে, কারণ শেপ নিয়ে আমরা 2 দিন বেশ ঘাটাঘাটি করছি করছি না, জি শেপ নিয়ে ঘাটাঘাটি করছি, কাটাকাটি করছি, তারপরে কালকে আমরা শেপ বিল্ডারের কাজ শিখছি, দেন লাইন স্প্যানের কাজ শিখছি, সবকিছু মিলায়া এখন তাহলে আমরা একদম আজকে একটা নিউ একটা প্রজেক্ট দেখাই। এটা আমি সকালের ব্যাচেও দেখাইছি, আশা করি আপনারাও পারবেন। একটু একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ? আর আপনাদের জি বলতে হবে না, ইনশাল্লাহ। আপনাদের ইনশাল্লাহ এমনিতে মনোযোগ থাকে। আমরা আজকে গভর্নমেন্ট যে লোগোটা থাকে না, আমাদের গভর্নমেন্ট লোগোটা কিন্তু সার্কেল, তা দেখছেন? সার্কেলের মধ্যে আমাদের গভর্নমেন্টের ওই যে ইটা থাকে, লোগোটা থাকে, যে বাংলাদেশের ম্যাপটা একটা লাল বৃত্তের মধ্যে, তারপরে রিপাবলিক অফ বাংলাদেশ। আমার কাছে হচ্ছে বাংলা ফন্টটা নেই, হ্যাঁ, বাংলা ফন্টটা নেই, এই জন্য আমি সরি, আমি ইংলিশে লিখবো। এই যে যেরকম সজীব ভাই বাংলাতে লিখতে পারেন, আপনার বাংলা ফন্ট আছে, আমি চেষ্টা করবো যে আগামী দিনে আমি বাংলা ফন্টটা ইনস্টল দিয়ে ঠিকঠাক করে নিতে, হ্যাঁ। আজকে হঠাৎ করে আমার মনে হলো যে এই টুলসটা দিয়ে করলে এই এই মানে এই টপিকসটা যদি করি, তাহলে আমরা বেশ কয়েকটা টুলের কাজ দেখতে পারবো। আর আমি আপনাদের প্রথমেই বলছি যে আমরা কাজ করব, দেন টুল সম্বন্ধে জানবো, আমরা টুল মুখস্থ করব না। আর যেটা আমাদের কোর্স আউটলাইন, ওইটা আমরা ধরেন মোটামুটি একটা স্কিল হওয়ার পরে, যখন আমরা বুঝতেছি যে আমরা নিজে নিজে কিছু করতে পারতেছি, কোর্স আউটলাইনের মধ্যে সবকিছু থাকবে। তারপরে যে ভিজিটিং কার্ড, ফ্লায়ার, হ্যান ত্যান সবকিছু শেষ হয়ে গেলে এই সপ্তাহ আর 3 দিন আছে না, এই সপ্তাহে এই 3 দিনে আমরা করব হচ্ছে শুধু লোগো। এই 3 দিনেই লোগো করব, করার পরে আমরা একটা ব্যানার করব, বুঝতে পারতেছেন? জি জি আপু। সো আপনারা বুঝতেছেন যে, আর আপনারা আর একটু ভালো হয়ে গেলে তখন আমি ভালোভাবে জিনিসটা মডিফাই করতে পারবো। জি আপু। আপু, লোগো আমি ব্যানার, তারপরে তারপরে কি করাবেন আর কি? হুম লোগো করাবেন, ব্যানার করাবেন, তারপর? ভিজিটিং কার্ড, ব্যানার, লোগো, এই এই টপিকস গুলা শেষ হইলে তারপর আপনাদের যে কোর্স আউটলাইনটা আছে, এই আউটলাইনটা নিয়ে হচ্ছে মানে আমরা কয়েকদিন রিভিউ ক্লাস করব, করে যাতে মোটামুটি এক্সামের সময় যাতে কেউ কোথাও ঠেকে না যায়, জি যাতে মনে হয় না যে এই জি আপু। জিনিসটা আমার জানা নাই, বুঝতে পারছেন? জি জি আপু। সেটাই। তো এক্সাম কি অনলাইনে হবে? ক্লাস অনলাইনে হচ্ছে, এক্সামও নিশ্চয়ই অনলাইনেই হবে, বাট এখন এটা কিভাবে নিবে আমি অ্যাকচুয়ালি ভাইয়া কিছু জানি না। আমি এতটুকু জানি যে এক্সাম দুইটাও হইতে পারে, একটাও হইতে পারে। ঠিক আছে আপু। আর আজকে আমি দেখি মেগাতে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের 2 ব্যাচ সহ একটা ফেসবুক গ্রুপ খোলার কথা আমি বলবো, খুললে পরে ওখানে প্রত্যেকটা ভিডিও আপলোড পেয়ে যাবেন। ওকে, জি তাহলে আপু। আমরা কাজে চলে জি যাই। আপু। ওকে, আচ্ছা। জি। চলো। 1 মিনিট, ফোনের চার্জটা একটু ডিস্টার্ব দিচ্ছে, 1 মিনিট।
হ্যালো, হ্যাঁ আপু। জি আপু, শোনা যায়। শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমার ফোনে আমি নেট চালাই, তো হটস্পট চালু করা আপনার হচ্ছে সারাদিনই আজকে এইভাবে রয়েছে, কারণ সকালে তো ক্লাস নিছি, দেন ফোনে চার্জ চলে গেছে। এখন যদি ফোনে চার্জ চার্জ কানেকশনটা কিভাবে যেন হয়ে গেছে, না ঠিক করলে আবার আমাদের নেট চলে যাবে। ওকে, পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো আমরা সবই জানছি, তাই না, বিগত জি দুইটা ক্লাসে। সো এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমরা ইলিপস এর কাজ করছিলাম, আমরা এই টুলস গুলা জানি যে এই টুলস গুলা দিয়ে আমরা কি করি, এটা জানি না? জি এই জি আপু টুলসটা জানি। রেক্টেঙ্গেল, রাউট রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগনাল, স্টার, মোটামুটি আমরা এই টুলস গুলো সম্বন্ধে জানি যে এই টুলস গুলা কি কি। সো আমরা একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে ইলিপস এভাবে টানলে যে ইসের মতো হয়ে যায়, ডিমের মতো কিংবা লম্বাটে, এটা কিন্তু আমরা সবাই জানি, জানি না? জি সো আমরা ইলিপসটা টানবো, সেটা নিব হলো শিপ ধরেও আমরা টানতে পারি, কিন্তু সব থেকে ভালোভাবে নেওয়ার জন্য, কারণ এই লোগো ওটা টোটালি রাউন্ডের মধ্যে হবে, এই জন্য আমরা শিফট অল্টার ধরে একটা ইলিপস নিব। শিফট অল্টার, এটা একটু লিখে নেন, শিফট অল্টার, শিফট অল্টার ধরে একটা ইলিপস নিব। ইলিপসটা শিফট অল্টার ধরে নিব এই জন্য যাতে শিফট মানে সার্কেলটা অন্য কোনো দিকে মুভ না হয়, একদম গোলাকারই থাকে, কারণ আমাদের লোগোটা হবে গোলাকার বৃত্ত। কেউ কি গভর্নমেন্ট লোগোটা দেখছেন, বাংলাদেশ গভর্নমেন্ট লোগোটা? জি আপু দেখছি। কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হুম। জি ওকে, তাহলে তো বুঝতে পারতেছেন। ওকে, আমি এখন একটা ইলিপস নিব, এই যে ইলিপস, ইলিপসে একটা কালার দিয়ে দিই, সবুজ দিয়ে দিলাম। জি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা কপি করব। কপি করে তার উপরে রেখে, মানে কপি তো থাকবেই, তার উপরে এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে রাখবো, পেস্ট করে এটা সার্কেলের মধ্যে ঢুকাবো। আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই দুটা মনে রাখবেন। আমি প্রথম ক্লিকটা করলাম কন্ট্রোল সি, তারপর এটা কন্ট্রোল এফ, তারপরে শিপ আর অল্টার ধরে, শিপ আর অল্টার, হুম। শিপ এন্ড অল্টার ধরে এটা ছোট করে দিব। এটা ছোট করে দিছি, এ দেখেন, এটা একটা, এটা একটা, দুটা কিন্তু আলাদা আলাদা পাত, এটা একটা পাত, এটা একটা পাত, দেখতে পাচ্ছেন? জি এটার কালারটা চেঞ্জ করে দেয়, কারণ একই কালারে দুটা হয়ে যাচ্ছে। আচ্ছা, নীল দিয়ে দিলাম, কিন্তু এটার হচ্ছে স্টকটা নান করে দিবেন, ফিল কাজ করতেছি স্টক না। ওকে, এইটা এটার ফিলটা নান করবেন। এখন আপনারা দেখবেন ওই সার্কেলটা হচ্ছে আপনার রাউন্ডের মধ্যে হচ্ছে কালারটা, ওই সার্কেলটা রাউন্ডের মধ্যে কালারটা, কিন্তু ফিল কালারে কি, ফিল কালারে আমরা যে বক্স নেই যাই নেই পুরাটা ধরে কালার হয়ে যায়, পুরাটা ধরে কালার হয়ে যায় না, এই জি জন্য আমরা ফিল কালারটা আউট করে দিব, কারণ আমাদের দরকার হচ্ছে জাস্ট একটা বক্স আকারে রাউন্ডের মধ্যে কালার যাবে, মানে চতুর্দিকে কালার থাকবে, মাঝখানে কালার থাকবে না, কারণ মাঝখানে আমরা কাজ করব। সো এই জন্য চতুর্দিকে কালার বাট মাঝখানে থাকবে না, এই জন্য আমরা ফিলটাকে নান করে দিব, ফিলটা নান। হুম, হুম। এখন এটা তো এভাবে রাখলে কালার এরকম আসতেছে, তাহলে কি করব? এখন স্টক কালারটা, কারণ আমাদের গভর্নমেন্টের হচ্ছে, আমাদের বাংলাদেশের কালার হচ্ছে দুইটা, সবুজ আর লাল, পতাকার কালার আমরা গভর্নমেন্ট ক্ষেত্রে এটা ইউজ করি যে সবুজ আর লাল, এই জন্য আমরা সবুজ কালারটা অ্যাপ্লাই করব স্টক হিসাবে। এন্ড স্টক কালার এখান থেকেও বাড়ানো যায়, এখান থেকে ডিফল্টলি বাড়ানো যায় খুব তাড়াতাড়ি। আচ্ছা, 12 দিয়ে দিলাম, 12 দিলে সার্কেলটা একটু বড় হলো, তাই না? আর একটু বাড়ায় দেই, 14 দিয়ে দিই, এখন বেশি বড় হয়ে গেল না? কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে
আমরা ম্যাক্সিমাম সময় স্টক কালারটা কাজের ক্ষেত্রে আমি স্টক কালারটা অ্যালাউ করব, বাট যখন প্রিন্ট দিতে যাব, যখন ওয়েবে সাবমিট করতে যাব, তখন স্টক কালারটা কিছু কিছু জায়গাতে লাগবে, সব জায়গাতে না। এই জন্য আমাদের স্টক কালারটা বাদ দিয়ে দিতে হবে। আপনাদের আমি একটা কথা বলছিলাম যে স্টক কালার আমরা ফিল কালার করতে পারবো, কাল এই কথাটা বলছিলাম, আর বলছিলাম কালকে একটা কাজ দেখাবো, দেন হচ্ছে তখন ফিল কালার কিভাবে স্টক কালার ফিল কালার করতে হয় দেখায় দিব। এটা মনে আছে আপনাদের? যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন এই কথাটা আমি বলছিলাম। তো আপনাদের এখন আমি ওইটাই দেখাবো যে একটা স্টক কালার কিভাবে একটা ফিল কালার হয়। ওকে, আমি এই স্টক কালারটা ধরলাম, ধরে অবজেক্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ অবজেক্টে যাব, এই দেখেন এক্সপান্ড, এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন ডিফল্টলি ফিলটাকে, এই যে এই সার্কেলটা মানে এই যে আকাশি আকাশি যে নীল নীল কালার, এই সার্কেলটাকে ফিলটাকে ধরে রাখছে। যদি স্টক করি তাহলে স্টক হবে, আর ফিল করলে ফিল হবে। তো এখন আমি ওকে দিয়ে দেব। দেখেন স্টক কালার যদি হচ্ছে ধরা যায়, এই মাঝ দিয়ে একটা হচ্ছে কালার আসে। আবার আপনাদের দেখাই, এক মিনিট, এই দেখেন স্টক কালার ধরলে এই যে ভিতর দিয়ে দেখেন যে একটা সার্কেল, এই সার্কেলটা যে করছিলাম সাইডে তো কালার গেছে, কিন্তু এই সার্কেলটা কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি আপু, কিন্তু ভেতর পেন। জি। হ্যাঁ, আর কিন্তু আমি যদি এটা ফিল কালার করে দেই তাহলে আর এই সার্কেলটা থাকবে না। এখন দেখেন সার্কেলটা আছে, না, সার্কেলটা নেই। এখন আমার আর একটা কাজ, এই যে এই বৃত্তটা আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে ওখান থেকে টেনে নিব। হ্যাঁ, এখন শিপ অল্টার ধরে একটা সাইজে নিব, নিয়ে এটাকে আমি নান করে দিব, কিন্তু এখানে কোনো প্রকার দিব না, আপনার যে ই থাকে না, না স্টক কালার বাড়াইতে যাব না ফিল কালার। তো আমি কালকে যখন পেন টুলের কথা বলি, পেন টুলের কথা বলতে বলতে কিন্তু আমি বলছিলাম যে এরিয়া পেন টুল, মানে এরিয়া পেন টুল কি, যে লিখবো একটা এরিয়া সিলেক্ট করে দিলে ওই এরিয়ার মধ্যেই লিখবে, এরিয়ার বাইরে যাবে না। তো এরিয়া পেন টুলটা থেকে বেশি কাজ লাগে যেটা, সেটা হচ্ছে পেন্ট অফ এ পাথ টুল। এই পাথ টুলটা খুব লাগে, এই পাথ টুলটা সিলেক্ট করে নিয়ে এসে আমি এই যে এই পাথ, এখানে যে এই আর্টবোর্ডে আমি যে জিনিসটা করব, এই ইলাস্ট্রেটর আর্টবোর্ডে যে জিনিসটা করব সেইটাই এক একটা পাথ। এটা তো আপনারা জানেন যে এইটাই এক একটা পাথ। সো আমি এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখন আমি এই যে লেখার সাইজ কমানো বাড়ানো সেটা তো আপনারা জানেন, লেখাটা অনেক ছোট, চোখে পড়বে না, এই জন্য আমি একটু লেখার সাইজটা বাড়ায় দিই। হ্যাঁ, এখন তো মোটামুটি একটা সাইজে আসলো, আর একটু বাড়ায় দিই। ওকে, আমি কি লিখবো এখন? লিখবো বাংলাদেশ। এইটা সিলেক্ট করার জন্য এটা কিন্তু রাউন্ড হয়ে লিখবে। এখন রিপাবলিক। আচ্ছা, আপনারা কি ফন্ট এটা রাখবো না ফন্ট চেঞ্জ করে দিব? সমস্যা নাই আপু, যে কোনো একটা আছে। এটাই থাক, হুম, এটাই থাক। রিপাবলিক অফ বাংলাদেশ, BANG, রিপাবলিক অফ বাংলাদেশ। হ্যাঁ, এখন আমি রিপাবলিক অফ বাংলাদেশটা সিলেক্ট করব, সিলেক্ট করলে এই দেখো এখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আসছে, আর এখানে একটা। হ্যাঁ, এইটার মজা দেখো, এটা ধরবো, এই টিটা ধরবো, ধরলে পরে এটা যদি কার্যের ভিতরে নেওয়া যায় লেখাটা ভিতরে যাবে, কার্যের বাইরে নিয়েছি লেখাটা বাইরে আসবে। আমি ইচ্ছা মতো এটা নড়াচড়া করায়া সরায়া ঠিকঠাক ভাবে জায়গাতে দিতে পারবো। হ্যাঁ, কত ভাই? ওরে মা, ভাই এত টাকা দরকার নেই ভাই, 30-40 হাজার করে আর মাসে। সো এইটার আমরা আর একটা কাজ শিখবো, সেটা হচ্ছে রোলার। রোলার কি সুদীপ ভাই আপনি জানেন রোলার কি?
কি আপু? রোলার কি সেটা আপনি জানেন? হ্যাঁ, রোলার, হ্যাঁ হ্যাঁ, জানি। সো রোলারটা নিব কি জন্য বলেন তো, রোলার কেন টানা হয়? রোলার টানা হয় নির্দিষ্ট একটা মাপের জন্য, মানে হুম, এই নির্দিষ্ট ডিজাইন, হ্যাঁ এই ডিজাইনটা রোলার ছাড়াও করা যাবে অন্য একটা সিস্টেমে, বাট আমরা এই ডিজাইনটাই করব রোলার দিয়ে করব। আমরা কোনো অন্য কিছু রোটেট কিছু ইউজ করব না। রোটেটটা আমরা হ্যাঁ, বিস্তৃত একটা মাপ। অন্য একটা কাজে তখন আমরা অ্যাপ্লাই করব, কারণ এটা আমাদের প্রাইমারি লেভেল। সো কন্ট্রোল আর দিলে রোলার আসে, আপনারা এটা লিখে নেন। শর্টকাট কি, কন্ট্রোল আর দিলে রোলার আসে। আমি বলছি না একটা করে করব, যখন যেটা মনে চলে আসবে আমি বললে আপনারা ওটা লিখে নেবেন। এই যে রোলার আনলাম, রোলার আনতে হয় জাস্ট জি আপু, কন্ট্রোল আর। কন্ট্রোল আর। রোলার আনতে হলে জাস্ট এখানে কার্সারটা রাখবেন, এরকম করে টেনে নিয়ে আসবেন, হ্যাঁ টেনে সেন্টার ওয়াইজ রাখবেন, রাখছেন। বাট আপনি একটা জিনিস দেখতেছেন, সেটা হচ্ছে যে এই লেখাটা জি ভাইয়া। এটা কোথায় গেল? ভাই ওই গাছগুলো সমস্যা হবে না? হ্যাঁ অবশ্যই, সেটাই তো ভাই, বহুত বিশ্বাস করি আন্তর্জাতিক আসতে যাবে। ভাই কেমন খাতে কোন খায়নি? এইদিকে একটু আটটা বাড়ানো না? ছাতা ব্যাংকের সাথে কথা এখন কি সোজা সোজা আছে নাকি হ্যাঁ, আরেকটু সোজা সোজা আছে মতো। ভাই সো এই রোলার পাঠানো মানে যে রোলার আসছে ডিস্টার্ব করতেছে, রোলারকে এভাবে সিলেক্ট করবেন, করে ব্যাক স্পেস দিবেন, রোলার উঠে যাবে। আমার সমান। এখন এটা আবার ধরবো, এটা ধরে এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর হচ্ছে শিফট অল্টার ধরে একদম মাথা বরাবর, মানে বেশিও না কমও না, চোখের একটা আন্দাজে ছাড়ে দেবেন, হ্যাঁ দিয়ে এই যে পাত্রটা নিবেন, নিয়ে এটা আমরা কেটে দেবো, কারণ রিপাবলিক অফ বাংলাদেশ অলরেডি আমরা লিখছি তাই না, তখন এখন লিখবো গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট আবার সিলেক্ট করলে এই যে পাত কিন্তু এরকম হয়ে গেছে, দেখছো নতুন পাত চলে আসছে। আর আমি বলছি না যে যখন কার্যের ভিতরে থাকবে, দেখো লেখাটা ভিতরে, কার্যের বাইরে লেখাটা বাইরে, তাহলে লেখাটা ভিতরে রাখার জন্য কার্যটা ভিতরে রাখতে হবে। একটু ক্রিটিক্যাল বাট হ্যাঁ সামনে আপনি বুঝতে পারছেন, সেটাই তো বলছি। বুঝছেন? এখন রোলারটা নিয়ে দেখবো যে এটার মাপটা ঠিক আছে নাকি, একজ্যাক্ট মাপ ঠিক আছে। এটা পোস্ট ছিল আমার। হ্যাঁ 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 আপনি যে যে মাপটা নিলেন, যে হুম দূরত্ব উপরে যে স্কেলটা, হুম যেমন এক বৃত্ত থেকে অন্য বৃত্ত নিব, মানে নির্দিষ্ট দূরত্বে ওটা নিতে পারবো এই মাপে? বুঝলাম না। এটা একটা সার্কেল, পাশে পাশে আরেকটা সার্কেল কপি করে নির্দিষ্ট দূরত্বে আমি নিয়ে যাব ওখানে, হ্যাঁ ওটা পারবো কি? যখন রোটেট করবেন তখন পারবেন। আমি তো বলছি আস্তে আস্তে সব পারবেন। ঘোরাচ্ছি, নিচটা আসতেছে না। কন্ট্রোল জেড দিন, চলে গেছে। এটা এই যে এই সার্কেলটা ধরে এটার ভিতরে নিয়ে আসে,
এটা তো ফার্স্ট আমার এখান থেকে যখন আপনি এখানে কি করছেন হুম, দেখছেন? ছেড়ে দেওয়ার কারণে এটা লাইনসটা চলে যাচ্ছে, মাঝে মাঝে তো সফটওয়্যারটা ডিস্টার্ব, বুঝছেন? হ্যাঁ তারপরে ড্র্যাগ করবেন এই যে আমি ড্র্যাগ করছি তারপরে আপনারা কিন্তু এটা একটু ধৈর্য ধরে দেখবেন, দেন প্র্যাকটিস করবেন। আজকে এটা করতে পারলে কিন্তু আর একটা কাজ দিব। এটা পরে এখানে অ্যাঙ্কার পয়েন্ট এই জন্য এটা করতে পারলে দেখেন এই যে এই কাজটা কিন্তু এতটা ইজি না, কারণ এই সার্কেলের মধ্যে সুন্দরভাবে একদম কিভাবে বসানোটা কিন্তু সোটা। দেখছেন এটা আবার চলে গেছে। অ্যাঙ্কার পয়েন্ট আমি সিলেক্ট করব তখন এই যে এখানে রাখতে দেখছেন এই এটা কোথায় যা রয়েছে। হ্যাঁ এখন ঠিক আছে, এটা কেটে দিলেন, হ্যাঁ এখানে দিলেন, এখানে দিলেন, দিলেন না? দুটা দেয়া হয়ে গেছে। আর আমাদের কিন্তু এই গভর্নমেন্ট লোগোতে আরেকটা জিনিস কাজ করা হয়, সেটা হচ্ছে দুই পাশে দুইটা স্টার থাকে, স্টার থাকে না? কিন্তু এটা দাঁড়ান, আপনারা ই করবেন, স্ট্রেট আউটলাইন করে দিবেন যদি কালার টালার করতে চান। এই জন্য এই যে রোটেট করার জন্য মুভ করার স্ট্রেট আউটলাইন, হ্যাঁ, আর কপি করার জন্য আবার এটাও স্ট্রেট আউটলাইন করে দিবেন, স্ট্রেট আউটলাইন। স্ট্রেট আউটলাইন করছেন, ওর ভিতরেরটাই চলে গেছে, দেখছেন ভিতরে যে সার্কেল ছিল ওটা এইভাবে করতে পারেন, এক স্ট্রেট আউটলাইন করে। আর দুই হচ্ছে যে স্ট্রেট আউটলাইন না করে আবার ওই যে স্প্যান করছিলাম না স্টকে, ফিল ওইগুলো ধরবেন আর ফিলে জাস্ট করবেন, তাই চলে যাবে। এখন আমরা দুটা স্টার নিব, স্টার কন্ট্রোল শিফট অল্টার, শিফট অল্টার ধরে দুটা স্টার নিছি, একটা স্টার নিয়ে কপি করে নেব। স্টারের কালারটা হচ্ছে রেড, আমাদের স্টারের কালারটা রেড না? হ্যাঁ ডেড। হ্যাঁ এখন এটার উপরে কার্সারটা রেখে রাইট রাইট সাইডের বাটনটা ক্লিক করে অল্টারে চেপে নামায় নেবেন। দেখেন দেখছেন হয়ে গেছে, এই দুটা গ্রুপ করে ফেলান, গ্রুপ। ট্রাই করি আর দিতে না পারলে আবার ডিসকাস এখন রোলার দিয়ে মেপে নেবেন। এটা আরেকটা করা যায় রোটেট করে, রোটেট এখন আপনারা মাথায় ঢুকবে না, শুধু সজীব ভাইয়ের মাথায় ঢুকতে পারে, কারণ সজীব ভাই তো এই কাজ করছে। আছে ভাই আজকে আমার হ্যাঁ আপনি আসেন আমাকে দুটো একসাথে ধরে ব্যাক স্পেস দিয়ে দিছে, হ্যাঁ মোটামুটি এখানকার কাজ শেষ। এখন কি করব, এটার বৃত্তটার কালারও কিন্তু হচ্ছে আপনার লাল, একদম টকটকা লাল, তো লাল। এখন আমি একটা অলরেডি একটু ছোট করে নিলাম, কারণ সার্কেলটা অনেক দূরে চলে গেছে। তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে, আপনারা তো জানেন যে এটার হচ্ছে কালারটা হচ্ছে রেড কালার, কিন্তু ম্যাপ ম্যাপ কোথা থেকে আনবো? আমরা তো আর কেউ ম্যাপ আঁকানো শিখি নাই, তাই না? বাংলাদেশের ম্যাপ কি আমরা কেউ আঁকানো শিখছি? এই জন্য আমরা কিছু কিছু জিনিস অনলাইন থেকে আনবো, ক্রম থেকে। সবার ল্যাপটপে ক্রম আছে না? ক্রমে যাবেন, আমি সেটা দেখা দিচ্ছি। আমার কাজটা শেষ হইলে আপনাদের এই পর্যন্ত যখন করবেন, করার পরে কিভাবে ক্রম থেকে হচ্ছে আনবেন সেটা আমি আবার দেখাবো, কিন্তু আমি এটা এনে রাখছি। সো আমি এই যে ফাইলে যাব, ফাইলে যায় যে কোনো যদি ছবি আনতে চাই তাহলে ওপেন নয়তো প্লেস, ওপেন করলে অন্য একটা পেজে যায় ওপেন হবে, আর প্লেস করলে পরে একই পেজে চলে আসবে, বুঝছেন? তো আমি করব প্লেস, কারণ এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে যে জায়গাতে এটা এনে কাজটা করা যাবে। ওকে, ঢুকলাম। আমি একটা ফাইল অনেক আগেই ডাউনলোড দিছিলাম ম্যাপের, এই যে ই
ইপিএস ইপিএস সাইটটা থেকে যদি ইপিএস থেকে ফরম্যাটে যদি ছবি নেন তাহলে তার একটা সুবিধা আছে, সেটা আমি বলতেছি। এটা নিলাম কিন্তু ওগুলো অনেক ছোট, তখন শিপ অল্টার ধরে টানবো। ওকে, এখন ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ দেখেন। এইটা জাস্ট এখানে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। এই যে একটা করে এখানে ধরে একটা করে আপনি যদি হ্যাঁ 1 মিনিট হয়তো বা প্রেস করতে খুব ঝামেলা হয়েছে। প্রেস, হ্যাঁ তারপর আমি এখানে দিলাম তাই না, এখানে হ্যাঁ আমি ক্লিক করার পর আমি ড্র্যাগ করলাম। আমি যদি মাউস সাইডে ড্র্যাগ করার পরে আমি এই যে আপনি যেটা সুবিধা করলেন সেটা এই যে একটা পয়েন্ট এখানে ডিরেক্ট সিলেকশন টুল ধরতেছে না কেন? আপনি যদি আদার্স এই সাইডে ক্লিক করেন তখন কিন্তু হবে না। আচ্ছা, ও স্পাম করি নাই, সরি। এই যে ইনভেন্ট আছে না, এটা করে নিতে হবে। ছবি নিয়ে আসলেই দেখেন কতগুলো অপশন চলে আসছে, ক্লিপিং মাস। তো আপনি এটা করবেন 2 নাম্বার অপশনটা। ইনভেন্ট করার পরে এ দেখেন ইনভেন্ট করছেন না, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আগেই ধরা ছিল। এখন এই সাইডটা জাস্ট সিলেক্ট করবেন, এর কানটা এখান থেকে ধরে এভাবে আনবেন না, এর কানটা ধরে এভাবে আনবেন। ওকে, আইনে আপনারা নয় ডিলিট দিবেন নয় ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে চলে গেছে, দেখেন এ কিন্তু রইছে। এর কিন্তু কালারটা কিন্তু কালার কিন্তু দেয় নাই, এর কালার দিতে হবে কি, এখন আমার কালার চেঞ্জ করতে হবে। কালারটা আসবে হচ্ছে হলুদ কালার, এটা কালার কিন্তু হলুদ। এই দেখেন তৈরি হয়ে গেল মানে বাংলাদেশের লোগো। এখানে হ্যান্ডেল কে গেলেন এটা সমস্যা না। এর ভিতরে কিন্তু কোনো দাগটা কিচ্ছু নাই, কতগুলো সার্কেল নিছিলাম। অটোমেটিক্যালি ওরা হ্যান্ডেল করে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি করতে পারবেন? কঠিন মনে হচ্ছে। আমাদের খুব বেশি? একটু ট্রাই করেন তো, এখন আমাদের কিন্তু অনেক সময় একটু ট্রাই করেন। কোথায় কাজটা ফিনিশ করতে হবে এটা আমরা অনেক সময় জানি বুঝতে পারি না, তাই না? ওর জন্য এখানে রুলার কন্ট্রোল আর একটু ট্রাই করেন। হ্যাঁ, তখন একটা ইমেজ পাশে কিন্তু আমার তো সমস্যা, কেন? অপশন বললাম যে সার্কেলই আসে না আমার। আচ্ছা, আপনার এনে দেন তো, স্ক্রিন শেয়ার দেন তো। দিচ্ছি। আমি আমার ক্যামেরাটা অফ করি। হ্যাঁ, জি জি আচ্ছা, অপশন আছে এখানে আপনারা আপনারা কেউ অন করেন? আপনাদের এখানে অপশন আছে তাহলে আমি অপশন তো কাজ করছি, অফ করে রেখে। এখানে স্ক্রিনের পাশে এমনি আশিক ভাই আপনারা না দেখা গেল, আপনি এমনি অন করে রাখেন। এখানে যে কোনো একজন অন থাকতে হবে, নাহলে তো চলে যাবে। পয়েন্ট স্পিকার মিটার সেন্টিমিটার আপনি যদি দেন আশিক ভাই, জি আপু। বললাম আপনারটা একটু অন করেন, আমি একটু অফ করব। কি অন করব? জাস্ট ক্যামেরাটা এমনি অন করে রাখেন, না দেখা গেল। এখন আপনারা এই কাজটা করবেন, করে আমাকে দিবেন। শুধু পাই করে গেল, একজনেরও না হওয়া পর্যন্ত আমি কিন্তু অন্য টপিকস ধরবো না। আপু স্ক্রিন শেয়ার হচ্ছে না তো, আশিকুল ভাই একটু স্ক্রিন শেয়ার দেন দেন তো, আপনি পাচ্ছেন নাকি? ও সরি, হ্যাঁ সৌমি করে দিছি, দেন। আমরা কন্ট্রোল আর দিতে চলে আসবে কিংবা যাবেন দেখা যায় কি ইলাস্ট্রেটরে ঢোকেন, রুলার শো
ভিউতে যাওয়ার পর রোলার আসবে। হ্যাঁ, ওটা পাশের আর আইকনটা ভিউতে লিস্টেড থেকে দেওয়া যাবে। আর এখানে যে রোলার আমি রোলার প্লিজ এখানে শো করতেছে আশিকুর ভাই হাই রোলার আছে। হ্যাঁ ভাই, ঢুকে আছে তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি তো এখন ঢুকছি। হ্যাঁ হ্যাঁ দেখা ঢুকছি তো যাচ্ছে। আপু, আমি দেখতে হ্যাঁ পাচ্ছেন দেখা কি? যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো দেখা যাচ্ছে, ভাই, দেখা যাচ্ছে কি? দেখা আমি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। অ্যাপসে ঢুকছি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই, আমি বলছি কতক্ষণে না পরে যাচ্ছে? আপনার ওখানে একটু ও নেটওয়ার্ক মানে প্রবলেম তো। কতক্ষণে পরে যাচ্ছে আপনি আমার কাছ থেকে? হুম। এই তো দেখেন আমার হচ্ছে আসে না, এটা দেখেন সার্কেল আসে না তো। ওইভাবে তো যাবে না, আপনি লেফট বাটন প্রেস তাহলে করেন, আপনি মাউসের লেফট বাটন প্রেস করেন ওই ইসের উপরে রাখেন, জি ওখানে রেখে করছি, হ্যাঁ লেফট বাটন রাইট বাটন না একটা প্রেস করেন। আসছে না ওই তো। যে আইকন, ওই যে আইকনটা আছে না ওই আইকনের ওখানে ওই যে নিচে ছোট্ট একটা ড্রপ ডাউন আছে না ওখানে। এটা এটা না 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 এই রেক্টেঙ্গেলের ওখানে ছোট্ট একটা ড্রপ ডাউন, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হচ্ছে লেফট বাটন রাইট বাটন না। মানে আমরা তো দুই আঙ্গুল দিয়ে কাজ করি তাই না, ডান হাতে একটা জি সাক্ষী আঙ্গুল আর একটা মাঝের আঙ্গুল তাই না, ওই জি মাঝের আঙ্গুল দিয়ে ওই জায়গা হচ্ছে একটা ক্লিক করেন। অনেকবার ট্রাই করছি আপু, কালকে থেকে এটাই করছি। আবার করেন তো, এই তো আবার করেন। কাজের সময় যখন আমি আমার অবজেক্টটা দেবো তখন এই রোলারও সিলেক্ট করে চলে যায়। সেজন্য আসছে না তো। আসবে তো রে ভাই, আবার করেন না। আমি সিলেক্ট করছি সাথে রোলার চলে যাচ্ছে, স্কেল চলে যাচ্ছে। রোলারের টাইটেল নিয়েছি সেটা কিন্তু অবজেক্টের সাথে সিলেক্ট হয়ে চলে যাচ্ছে। এই জন্য আমরা কি করতে পারি, এই রাইটটারে আমরা সিলেক্ট করি, মাউসটা ক্লিক করে এখানে হবে রাইট বাটন ক্লিক করবো, লক একদম খালি আসে রেক্টেঙ্গেল আসে। জি ওটা আসছে না, ওই অপশন গুলো বৃত্ত, সার্কেল, স্টার, এগুলো অপশন আসতেছে না। যে কোনো কথা। আপা আমি এগুলো করছিলাম, দেখছেন না? আপনি তো দেখানো হয়নি। হ্যাঁ আমাকে দেখান নাই, একটু দেখান। আর এটা যখন আমরা এটা যখন দাঁড়ান আমি একটা আমি সার্কেল ওয়েট ওয়েট স্ক্রিন শেয়ার দিতে পারতে, স্ক্রিনশট যেন কি করে দেয়। এটা অনেক সুন্দর হয়েছে, একটার পর একটা দেখান দেখি, তারপর সুজিত আপনি ভাই আসুন। আপা আমার আমার আপনি হচ্ছে সার্কেল নাই তো, এই কারণে আমি হেঁটে হ্যাঁ রেক্টাঙ্গেল করে হ্যাঁ আমি দিয়েছি, বুঝতে মানে পারছি, সার্কেল পাচ্ছিলাম না তো। আপনি কিন্তু আপনার ইলাস্ট্রেটরটা আজকে বাংলা আপডেট দিবেন। দেখতে এটা পাচ্ছেন তো কি অনেক আপু? সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো এটাই ক্রিয়েটিভিটি বুঝছেন। আরেকটা করছিলাম, ওটা আমার হচ্ছে ওটা কি যেন কি যেন করে হারাই গেছে। আপা দুটো সমস্যা হয়েছে আমার, লিখে রাখছি আমি একটু হ্যাঁ সমাধান। আমি সেভ করছি একটা ফাইল, এমন দেখাচ্ছে। এমনই দেখাচ্ছে কেন, কিভাবে সেট করছিলেন? ওটা তো আপনি ওইভাবেই করছেন, আপনি ফরম্যাটই তো ঠিক করে দেন নাই। এগুলো তো সেভ ঠিকই হয়েছে, কিন্তু এটা তো এই দেখেন একটু এগুলা সব পিএনজি করছেন, আর এডি কি করছেন, এসভি জি টিজিজেড বুঝছেন। আর সুজিত ভাই, সুজিত ভাই আমাকে শুনতে পাচ্ছেন? মিউট করা আছে। মিট করা থাকলে পাওয়া যায় সুজিত ভাই। হ্যাঁ এখন আপু, আমি মিউট ঠিক আছে। করে খালি কথা বলছি, বুঝতে পারিনি মিউট করা আছে। ও শোনেন, আপনি কাজটা করেন, যে গভর্নমেন্ট লোগোটা করলাম ওইটা আপনি এখন করেন। আমার বিদ্যুৎ চলে গেছিল। কিন্তু চলে গেছিল, তাহলে আমার আরেকবার করে দিতে হবে এই তো। আচ্ছা আমি চেষ্টা করি আপু, পরে সমস্যা হলে। হ্যাঁ আপনি আশিকুর ভাই, রায়হান ভাই, আপনি জি ওই ওই সার্কেল নিয়ে চেষ্টা করেন, বৃত্ত নায়ন কি করা যাবে সার্কেল নিয়ে চেষ্টা করেন। শোনেন আচ্ছা এখানে ঠিক আছে। 3-4টা টুলস এর কাজ আছে, আপনি জি স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে আপনারা এই কাজটা কন্টিনিউ করেন। হ্যাঁ জি আমার কাজ ফার্স্ট, কাজ শুরু করে দিব। হ্যাঁ কাজ শুরু করে দেন, কারণ আমার ফার্স্ট ক্লাসে আজকে ওরা এইটাই শিখতে বলছে, আমার এইটাই শেখানো। জি কারণ এখানে মেলা করে দেখেন, এখানে কিন্তু পাত চুলের কাজ আছে, এখানে কিন্তু আপনার লিপস এর কাজ আছে, রাউন্ড এর কাজ আছে, এখানে আপনার বাইরে থেকে একটা ছবি নিয়ে এসে সেট করার কাজ আছে।
মানে ছবিটা কিভাবে, যদি আপনি পিএনজি আনেন তাহলে ইমেজ প্রেস করতে হবে, আর যদি পিএনজি না নিয়ে আসি ইএসপি আনেন তাহলে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে যে পাঠানো লাগবে। আচ্ছা দেখাচ্ছি। এই যে রোলারের যে স্কেলের একটা পাশে অপশন আছে না, বুঝতে পারছেন? এখান থেকে মাউস আশিকুর ভাই কিছু বলবেন? মাউস করে এই যে কাজ করছি। আপনার যেখানে দরকার আছে আচ্ছা আশিকুর ভাই, করেন, করে আমাকে দেন। হ্যাঁ, ক্যামেরা ঠিক হয়নি? না আশিক ভাই ক্যামেরা এখন ঠিক গেলে আছে। ফোন থেকে আপনি মাউস ক্লিক করবেন, মাউস ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনি একটা মাঝে মাঝে আপনি এদিকে সরাতে পারেন। কিন্তু আপনি যদি এটা নক টাইট করেন নক, তাহলে আপনি এটা সরাতে পারবেন। হ্যাঁ, এই পাশ থেকেও আপনি নিতে পারেন, কিন্তু এই দুই পাশে না, শুধু এই পাশটা আর এই পাশে আপনি নিচে থেকে এটা করতে পারেন। আর এটা যেহেতু লক করা আছে, হ্যাঁ, লক টাইট এটা উঠায় দিলে পরে এটা উঠে যাবে। আর এই থেকে যদি লক এর উপরে যে চিহ্নটা থাকবে সেখান থেকে আপনি উঠায় দিলে ওটা আপনি পারছেন, সবার সবাই পারছেন। আমার মনে হয় আমি একটু যে কাজটা দেখাবো সেই কাজটা আপনার বুঝতে আগে দেখবে। আপনি লক করে রাখলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে, মানে আপনি যখন অবজেক্টের সাথে যখন এটা সাথে কাজ করতে চান তখন আপনি এটা সিলেক্ট করেন, অবজেক্টের সাথে চলে যায়, এটা লক করা আছে, এটা লক করে আমি উঠালাম, চলে যাবে। এটা আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার পর আমি তো পিক্সেল আছে জাস্ট এমনি ডিজাইনের জন্য এই যে এখানে যা আপনি ক্লিক করবেন ইঞ্চি ইঞ্চি আপনার ডিজাইনের কতটুকু কোন ইঞ্চি কোথায় রাখবেন সেটা মাপ এখানে করতে পারবেন। আমরা সরে জি আপনি ও ও আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা লাস্টে একটু পয়েন্টে মানে আমার চুলের আর নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ মাঝে আচ্ছা আপনার কেউ ই করতে পারবে না, আপনাদের ওখান থেকে কেউ কি আমার এই চুলের আইডি নাম্বারটা দিতে পারবেন? আপনারা যে ক্লাস করতেছেন জি আপু
হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপু আপনি আমি একটু 1 মিনিট পর দেখবেন আটকে গেছি এক জায়গায়। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, এই জন্যই তো আমি আছি। হ্যাঁ আপু, এখানে টেক্সট নেব কেমন করে? ইয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আপনি মাঝে যে ভিডিওটা ছিল না, ওই ভিডিওটাকে সিলেক্ট করেন। এটা মাঝে ভিডিওটা জি আপু। সিলেক্ট করছেন না? এখন কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, দিয়ে উপরে টানেন। মাঝখানে একটা সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লাস নট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। হ্যাঁ উপরে টানেন। আপনারা একটু ভিডিওতে থাকবেন সবাই। হ্যালো আপু, এখানে সব কমন হতে পারে। তো আমি আচ্ছা আসলে আচ্ছা হয়েছে? না আপু, এখানে বুঝতে পারছি। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি এফ দিয়েছি আপু। এখন শিকলটা ধরে নিচেরটা টানেন। এখান থেকে আপনাদের মাপ করবো। এখানে আসলে আপনাদের দরকার নাই, আপনি দেখায় যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে নিতে পারেন। অবশ্যই আমি আচ্ছা এখন হচ্ছে না? না আপু, আচ্ছা দেখাচ্ছি। আপু আইপি নাম্বারটা হাইড করা আছে, শো করতে হবে আপনার গাইড। আপনার টোটাল গাইডের প্রবলেম না। হচ্ছে না না? আপনি জাস্ট আমি একটু ভালো দেখাই। আচ্ছা আপনি স্ক্রিনশটটা অফ করেন, আমি আবার দেখাই দিচ্ছি। আইপি নাম্বারটা একটু দ্রুত আছে না, সাইডে আছে। আপু আমি ট্রাই করছি। হ্যাঁ তুমি ট্রাই করো। সরি, আপনি ট্রাই করেন। আসলে আপনারা আমার অনেক ছোট তো, এই জন্য মাঝে মাঝে আমার মুখটা ঘুরে যায়। আপনাদের সাথে একজন আছে না? আশিকুর ভাই, আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ জি আপু। খেয়াল করেন যে আমি এই সার্কেলটা কিভাবে ধরেন একটার সাথে আর একটা আমি জাস্ট নিয়েছি। দেখাচ্ছি যে রোলার গাইড হুম, হয় সেটা। আর আপনার যেটা আমি প্রবলেম ছিল আপনি দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে রায়হান ভাই, গাইডটা হাইড ছিল। রায়হান ভাই, জি জি আপনি শুনতে পাচ্ছি আপু। এই রেক্টেঙ্গেল সার্কেল নিয়ে ট্রাই করতে থাকেন। আর আজকে ক্লাস শেষে যে ও ভাইয়ের হ্যাঁ ভাই করছি কিন্তু আপনার
ওই সাইডে যে সার্কেল যে লেখা, এই লেখাটা নিয়ে আসতে পারছি না। লেখা পাত টুল দেন। আমি এটা আপনাদের আবার দেখায় দিচ্ছি। আমি আজকে জি আপনাদের বেশি কিছুই দিব না, কারণ এটার মধ্যে বেশ কয়েকটা কাজ আছে। আমার কথায় এক কথায় আছে না, অল্প অল্প জানো আর বেশি বেশি ওটা চর্চা করবো। একটা ভাষা বলে না, জি গ্রামের জি জি ভাষায়, তারপরে আমাদের মা দাদিরা বলে না যে অল্প অল্প জানো আর বেশি বেশি চর্চা করো, সেরকম এটা কিন্তু দেখেন কয়টা কয়টা টুলের কাজ, এটা আমি আপনাদের বলি। কিভাবে ড্র্যাগ করতে হয়। আচ্ছা, এখানে আসার পর এই পাশটাও আবার আজকে ঘুমাইছেন কে কে? এই পাশটা সুন্দর আছে, এই পাশটা সুন্দর। তারপর আমি কি করতে পারি, আমার এক পাশটা সুন্দর আছে, এটা রাইট সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পর ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে তো সবাই জানে। আমি ক্যামেরা অফ করছিলাম কি কামে জানেন? আপনাদের যাতে কাজ করতে ডিস্টার্ব না হয় এই জন্য। এটাই সাইডে রাখলাম। হ্যাঁ, জি আপু। আমরা এটাই করব। সজীব ভাই, আপনি কি করতেছেন না আবার একটু দেখবেন? এটা কিন্তু আজকে আপনাদের জমা দিতেই হবে আমাকে। ইনফ্যাক্ট আমি ক্লাসে নিব, কারণ এটা যদি আপনারা করতে পারেন আর এটা যদি আপনারা মাথায় আনতে পারেন, আমার মনে হয় ইনশাল্লাহ আর পেন টুলটা দেখাইলে মোটামুটি আপনাদের কোনো প্রকার কোনো কাজ দিলে পরে লিস্ট কিছু অন্তত করে দিতে পারবেন, না কি মনে করেন? জি আপু। আচ্ছা, এই যে এখান থেকে ইলিপস নিব, ইলিপস নিলাম, কন্ট্রোল শিপ অল্টার, কন্ট্রোল না শিপ অল্টার দিয়ে এই যে একটা ইলিপস। হ্যাঁ, ইলিপস নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল আপু এফ, কন্ট্রোল ভি কিন্তু না, কন্ট্রোল এফ। ওকে, আশিকুল ভাই আপু কেয়ারলি একটু দেখবেন। হ্যাঁ, আপু, মাঝখানে যে একটা কালো দাগ আসছে, ওই জায়গায় দেখতে পাচ্ছি না। মাঝে নিচে করলে ভালো। হ্যাঁ, মাঝে অল্প অল্প জায়গায়। এখন আরো নিচে, আর একটু নিচে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এখন ঠিক ডিলিট আছে। করি। এটা কিন্তু দেখছেন কপি হয়ে গেছে। আমি নিজেও বুঝি না ভাই কেন যে মাঝে মাঝে এই দাগটা কোথা থেকে আসে, মানে আমার এখানে দেখায় না, বুঝছেন? এই জন্য আমি একটু কনফিউজড হয়ে যাই। এখন কি আপনাদের প্রবলেম হচ্ছে দেখতে? না আপু, হুম, আচ্ছা। এখন দেখতে এই পাচ্ছি। আচ্ছা, নতুন করে নেই সার্কেল। এই যে একটা ইলিপসের সার্কেল নিব। হ্যাঁ, দেখছেন নিছি না? এটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটা বৃত্ত দিয়ে এখানে কয়টা বৃত্তর কাজ করছে দেখছেন? একটা, দুইটা, তিনটা, চারটা বৃত্তর কাজ করা হয়েছিল। একটা বৃত্ত নিছি না, এই একটা বৃত্ত দিয়ে এখন আমি চারটা বৃত্তর কাজ করব। বুঝতে পারছেন? এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি কিন্তু না, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। বুঝতে পারছেন? শিপ অল্টার, শিপ অল্টার, শিপ অল্টার। এই যে শুরু করে লাইছি, দেখছেন? জি দেখেন আলাদা আলাদা পাত, এটা একটা পাত, এটা একটা পাত। সো এটা কালার দিয়ে দেবো, কারণ একই পাত কালারে এই লাগতেছে। রেড কালার দিয়ে দিলাম, রেড কালারের সময় আমাদের দিতেই হবে আগে থেকে। রেড কালার দিলাম, এটাতে স্টক এমনিতেই নান করা আছে, সো আমাদের স্টক আর নতুন করে নান করার দরকার নেই। এখন এই হলুদ কালারের সার্কেলটা, হ্যাঁ, হলুদ কালারের সার্কেলটা ধরে আমরা এই ফিলটা অফ করে দিব, কারণ আমাদের যে লোগোর যে সার্কেলটা লাগবে ওটা লাগবে চিকন একটা কালারের সার্কেল, মানে মোটামুটি। আর ফিল তো পুরো বক্স ধরে হবে, ও তো আর চিকন ভাবে যাবে না, ও পুরো বক্স ধরে কালার দিবে। যদি আমি পেন টুল দিয়ে চিকন করে দুইটা রাউন্ড দিতাম তাহলে না হয় ফিলটাকে ওর মধ্যে বসাইতে পারতাম, বাট আমি একটা বৃত্তের মধ্যে ফিল টোটাল জায়গাটাই নিব। এইটা রেখে এটাকে এখন আমি স্টক দিয়ে দিব, স্টক কালার দিয়ে এখান থেকে এই যে দেখেন 14 করে দিলাম। হ্যাঁ, এখন এই যে ভিতর দিয়ে যে দাগটা, এই দাগটা রাখবো না, আর
বেসিক্যালি আমি আপনাদের আবারও বলতেছি, লোগো বলেন, ডিজাইন, ব্যানার বলেন, খুব কম চাহিদা। তাহলে ঠিক হবে। হ্যাঁ, সজীব ভাই কিছু বলেন আমাকে। ও সরি, আপনার রুমে কথা হচ্ছে, সরি সরি, আমি বুঝতে পারছি। বন্ধুরা কথা বলছে তো। হ্যাঁ আমি বুঝতে পারছি, নো প্রবলেম। এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলের যে এই যে দাগটা, এই যে আমার আইকনটা যেখানে গেছে না, এই দাগটা, এই দাগটা থাকলে আপনি প্রিন্ট দিতে বসলে এই দাগটা থাকবে, বুঝছেন? আপনি ওইভাবে করলে পরে এই দাগটা থেকে যাবে। সো আমরা তো এই দাগটা রাখবো না, আমরা হলো ফ্রেশ, একদম ফ্রেশ সুন্দর একটা রাউন্ড চাচ্ছি। সো এটা আমরা সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যায় এই যে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে দিন। এক্সপ্যান্ডে চাপ দিলে এই যে ফিলে অলরেডি করা আছে, ওকে করলে ভিতর থেকে দাগ চলে গেছে, দেখছেন? ভিতরে কোনো দাগ নাই, ভিতর থেকে দাগ চলে গেছে। এখন এই আমাদের তো আরো দুইটা সার্কেল লাগবে, আর দুইটা সার্কেল লাগবে না? এখন আমি আবার নতুন করে করে আনবো, আমি তো ঠিক জায়গায় বসাইতে পারবো না। আর ঠিক জায়গায় অ্যাকুরেট জায়গায় বসানোর জন্য আমরা হচ্ছে কন্ট্রোল এফ চাপি, বুঝতে পারছেন? জি। সো আপনি একটা জিনিস দেখেন, এখন আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট অল্টার, শিফট অল্টার ধরে এই যে এটা ধরবো, শিফট অল্টার, হ্যাঁ শিফট অল্টার ধরে এটা ধরেন। শর্টস ফাইল। দেখছেন? আশিকুল ভাই দেখেন, দেখছেন? জি আপু। এখন বুঝতে জি পারছেন? আপু। ধরেন এখন এটা কিন্তু ফিল কালার আছে, কারণ এই কালারের উপরে ফিল কালারটা নান করে দেন, নান করে দিলে এই যে একটা বৃত্ত আসবে, দেখছেন? ফিল কালারটা নান করে দিলে একটা বৃত্ত আসবে। এখন আমরা এই সার্কেলের উপরে এই যে পাঁচ চুলটা নিয়ে আসবো, আয়না বসাবো, বসে আমরা লিখবো, আপনাদের নামও লেখা যাবে, সজিবা হোসেন, আশিকুর রহমান, তারপর রায়হান উদ্দিন, বুঝতে পারছেন? জি আপু। এটা কিন্তু আমাকে আজকে করে দিতেই হবে, নাহলে কিন্তু আমি বুঝবো না যে কই যাব। সজীব ভাই এই টাইপের কাজ কি এর আগে করছেন? করি নাই, এর আগে করি নাই আপু এই কাজ। এই যে এই পাতটা, এই টিটা, বুঝছেন? টিটা ধরে এই টিটা সিলেক্ট করব, এই টিটা যদি এই কার্সার দেন ভিতরে নিয়ে গেলে টি ভিতরে চলে যায়, দেখছেন? লেখা বাইরে রাখবো, বাইরে রাখি আমরা একটা এখন রোলার টানবো, রোলার টাইনে দেখবো যে লেখা ঠিক আছে কিনা। না ঠিক নাই, এই যে টিটা ছোট হয়ে গেছে, দেখছেন? মানে এই মাপটা যাতে ঠিক থাকে এই জন্য রোলারটা নিয়ে রোলারটা যে অ্যারো অ্যারো চিহ্নগুলো আছে না, 4টা অ্যারো আছে, দিয়ে দেখেন যে মোটামুটি একটা পর্যায়ে গেছে। এই দেখেন দুটো কিন্তু সমান আছে। আর এই রোলার কিভাবে উঠাবেন, এখানে একটা চাপ দিবেন, দিয়ে ব্যাক স্পেস দিবেন, দেখছেন? প্লেস দিস শেয়ার অ্যাপ্লিকেশন, কি লিখছে, কি লেখা আসলো, বুঝছেন? অনেক সময় শেয়ার দিয়ে কাজ করলে না অনেকগুলো হচ্ছে গিয়ে ডিস্টার্ব দেখাচ্ছে, বুঝতেছি না। এটা তো করলাম না, এটা করলাম, এখন আর একটা করবো, সেটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে কিন্তু আমি বারে বারে হচ্ছে সার্কেল গুলো নিচ্ছি। এই যে মাথায় ধরবো, শিপ অল্টার ধরবো, ধরে টানবো, টাইনা ঠিক এটার মাথা সার্কেল বাড়াবো, চোখের যে বুঝতেছি যে এটা এটা থেকে বেশি দূরে যায় নাই। আমার ফোনে নেট নাই, আমি ফোনে না, আমি কাজ করতেছি, পারবো না। এই যে দেখছেন, এদিকে চলে আসবে,
সো আমরা এখানে আরেকটা জিনিস লিখব, সেটা হচ্ছে এই যে পাত্রটা ধরবো, ধরে এখানে দিব, দিয়ে রিপাবলিক তো আমাদের লেখা আছে, আমাদের রিপাবলিক তো দরকার নেই, আমাদের দরকার কি গভর্নমেন্ট। নাও গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট। হুম, কিছু বললেন? না আপু, তো এটা সার্কেল গেল কই? আলহামদুলিল্লাহ। এটা সার্কেলটা গেল কই? আচ্ছা বন্ধ দেখবেন তো। আপু ওই যে আমার ওখানে কি যেন একটা পারমিশন চাইলো, বুঝছেন? ডটস লাগে। এখন কি ওই কালো দাগটা আছে? হ্যাঁ উপরে আছে। ওই যে রেড কালারের একটা ওয়ার্নিং একটা ইয়ে আসছিল, Then তারপর থেকে মনে হয় এটা হচ্ছে মেবি। আমার নেট প্রবলেমের জন্য আচ্ছা আমি নতুন করে নেই, এখানে ডিস্টার্ব হচ্ছে। আমি আবার দেখাই। এই যে আমি যে পাবলিক এটা হচ্ছে না, আমি ভিতরে জয়েন করার জন্য আমি এই যে মাথাটা না চলে গেছে, বুঝছেন? সিলেক্ট করতে হবে, করার পর এই জয়েন করার জন্য আমরা একটু সিলেক্ট করার পর যে আচ্ছা আপনারা এই পর্যন্ত করতে পারবেন গভর্নমেন্ট? এই পর্যন্ত করা হয়েছে। কার পর হয়েছে? সজীব ভাইয়ের? জি আর কারো করা হয়নি? এই যে টিটা ধরে ভিতরে ঘুরে ঘুরে ঘুরে, আমি এটা একটা পাকা স্টার্ট করতেছি, এটা কিভাবে হাত দিচ্ছি করার পর এই যে নিয়ে আপনি কি রোলটা নিয়ে দেখছেন সোজা আছে নাকি দুইটা? মনে হচ্ছে এক ঠিক জায়গায় চলে তাই আসছে। না? এক জায়গায় মনে করবো কিন্তু আমি আলাদা আলাদা অবজেক্ট এক গ্রুপটা আমি যখন এটা গ্রুপ করছি আমার কথা ফার্স্ট একটা বলতে আমি যখন এটা গ্রুপ করছি তখন এটা কিন্তু যে কোনো জায়গায় একসাথে না, এটা গ্রুপ আছে কিন্তু এটার অবজেক্ট সম্পূর্ণ আলাদা। আমি যখন আনগ্রুপ করবো তখন সঙ্গে সঙ্গে এটা আলাদা হয়ে যাবে। দুইটা একই সিরিয়ালে আছে। একটা পার্ট একটা অবজেক্ট যখন আমার একটা অবজেক্ট করবো এখন এটা দেখেন স্প্যান করা যাবে কি করে, দুটো একসাথে সিলেক্ট করলাম, পুরো অবজেক্টে যাচ্লাম, এক্সপেন্ড করে দিলাম, ফিল নান করে দিলাম, দেখেন ভিতর থেকে চলে গেছে, দেখছেন? এখন স্টার্ট দিব, স্টারের কালার রেড কালার। জয়েন হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে একটা পার্ট চলে আসে, আমার এটা তো দরকার নেই, এটা এটা দরকার। আমি যখন একটু সিলেক্ট করে দেয় এটা কিন্তু লাইটার আপনারা প্রশ্ন করেন না কেন? আমি চুপচাপ কাজ করতেছি, আপনারা চুপচাপ করছেন, বুঝতেছেন নাকি? পাশাপাশি দেখতেছেন না বুঝতেছেন, কোনটা করতেছেন? দেখতেছি বুঝতেছি সবকিছু হচ্ছে। না, এটা যদি বা আপনাদের কাছে মনে হচ্ছে অনেক কঠিন একটা লোগো, আপু এত কঠিন একটা লোগো কেন দিছে? কারণ গভর্নমেন্ট লোগো একটু তো জটিল হবে, কিন্তু দিছি দেখেন কতগুলা কাজ এখানে একসাথে হয়ে যাচ্ছে। এই যে মাপ নেন, এটা দেখেন একটু উপরে বেশি ওঠানো। বুঝছেন? দুটা এখন এক মাপে আছে। জি আর এইটা আবার কপি করে করে করা যায়। এখন এই যে এখানে যে আপনার বৃত্তটা, আপনারা তো জানেন এই বৃত্তটা কেমনে কি, এখান থেকে একটা কপি করে নেন। ক্লিক করার পর অ্যাভারেজ ক্লিক করার পর একটা বক্স আসে,
অ্যারেঞ্জ বলছিলাম না যে কোন জিনিস যদি চলে যায়, কালকে আপনাদেরই দেখাইছিলাম এটা, যে যদি কোনো হচ্ছে ফন্ট যদি ব্যাকগ্রাউন্ডে চলে যায় তখন অ্যারেঞ্জে যায় ওটাই করতে হয়। এটা আপনাদেরকেই দেখাইছে, ওদেরকে এ পর্যন্ত দেখাই নাই এই জিনিসটা। গ্রুপ করার আগে আমরা অ্যালাইনটা ঠিক করে নিব। হ্যাঁ, বলছিলাম না যে সবকিছুর একটা অ্যালাইন থাকবে। কিছু কিছু অ্যালাইন তো কিছু কিছুর জন্য না। কিন্তু আমরা তো এটা রোলার ম্যাপে নিছি, অ্যালাইন তো ভুলভাল হওয়ার কথা না। আচ্ছা, তারপরে এই দুইটা সেন্টারে বসে গেছে, কারণ এগুলো সব ভুল মাপা আছে, এই জন্য অ্যালাইন এদিক সেদিক চলে যাচ্ছে। আবার এই দুটা দেখছেন? এখন আপনারা আশিকুর ভাই পারবেন? আশিকুর ভাই রেসপন্স করেন, পারবেন? আর কি আপু, চেষ্টা করছি। আচ্ছা করেন। রাহান ভাই, আপনি আর সজীব ভাই স্ক্রিন শেয়ার দেন। এখন করবো না, স্ক্রিন শেয়ার দেবো? আপনি যদি করে থাকেন তাহলে স্ক্রিন শেয়ার দেন, আর যদি মনে করেন আবার পুনরায় করবো তাহলে করেন। মানে কোর্স কমপ্লিট হয় নাই। কত দূর হয়েছে দেখি দেখি, তারপর আপনি আবার করেন। এটা করছি আপু, এটা এখানে নামে রাখছি সুবিধার জন্য, দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আর এটা আচ্ছা, লেখাটা মনে হয় ডিফল্ট লেখা না, লেখাটা ভেঙে ভেঙে গেছে। এই যে এটা একটু ঘুরায়া দেন, ঘুরায়া দেন। এটা ঘুরাই দেবো, এটা শিপ নেওয়া হয় নাই, কিন্তু এখানে লিখছি। হ্যাঁ সেটা আছে, আপনি একটু ঘুরায় দিবেন। হ্যাঁ, হ্যাঁ ঘুরাই দেবো। এই যে টি কালার, টি যে আঁকাটা আসবে ওটা দিয়ে ধরে, এই যে আপনার দয়ের একদম ইসেতে আছে না, দয় এ কার, আর এই যে দর মাঝে দেখেন একটা টান আছে, ওইটা ধরলে পরে বুঝতে পারবেন। এই যে হ্যাঁ, অনেক এই দেখছেন, ভিতরে গেলে তো ভিতর পালে যাবে, আর বাইরে গেলে পরে আপনার বাহির পালি ঘুরবে। ডবল হয়ে গেছে। ডবল হবে না, একটাই থাকবে মনে হবে। আবারও দয়ের মাঝখানেই গেছে, ওই জিনিসটা না অনেক সময় অনেক ছোট্ট আকার দেখায়, বুঝছেন? ওই পাতটা অনেক ছোট আকার দেখায়, এই জন্য আমরা অনেক সময় ধরতে পারি না যে কই গেল, মনে হয় কি ভুলভাল কিছু একটা হয়ে গেল। বুঝতে পারছেন? জি আপু। তা আপনি করতে থাকেন, হ্যাঁ আপনারা সবাই করেন। আজকে আমি এটা কিন্তু আপনাদের কাছ থেকে নিবই সুন্দরভাবে। আপনারা তিনজনই যদি আমাকে পারফেক্টলি দেন তাহলে নতুন টপিক ধরবো, আর কালকে থেকে কম করে হলেও 3টা করে লোগো করানো হবে। খুব ইজি। আজকে আমি লোগোটা একটু ইচ্ছা করে কঠিন দিচ্ছি, যে একটু কঠিনটা দেখেন না আর কি, পারবেন কিনা। ইজি তো সবাই করেই, আমরা কঠিন দিয়ে ইজি করবো। ঠিক আছে আপু, করছি। আর এটা কিন্তু এমন আহামরি কঠিন না, কিন্তু 2বার করে দেখায় দিচ্ছি, করতে থাকে না। আচ্ছা। আমি আসি, আমি জাস্ট হচ্ছে
আপনাদের কারো কোনো প্রবলেম হইলে আমাকে বলেন, যেখানে বুঝতেছি না। আর রায়হান ভাই মনে হয় নেট কানেকশন কেটে গেছে, বুঝছেন? আপু ইয়েস ভাইয়া। আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাই, হ্যাঁ এক হ্যাঁ, জায়গায় আটকে গেছে। ওকে ওকে দেন। যে এখানে লিখবো কিভাবে? ওই 5টা বসান, এই যে যে সার্কেলটা নিছেন না, তার উপরে 5টা বসান, মানে ওই টুলটা বসান। নিছেন? হ্যাঁ এখানে বসান, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন, ওকে করেন, আবার করেন, রাইট বাটন, লেফট বাটন না, আবার হচ্ছে না। হবে হবে। ইউ মাস্ট চেক ইওর নাম। আপনার হচ্ছে না, বুঝছেন, বসানো হচ্ছে না। আপনি আপনি স্ক্রিনশটটা কাটেন, আমি আবার দেখাই দিচ্ছি স্ক্রিনশট। আপনারটা আমি কেটে দিলাম না। এখানে করছিলাম না। এই দেখেন, এটা ফিল্টার নান করে দেয়। হ্যাঁ, আমি লিখবো এটার উপরে, তাই না? আর এটা সিলেক্ট করবো। ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করে এই যে 5টা নিব, নিয়ে এই যে এখানে বসাই দিব, দেখছেন? এই সেন্টারে সেন্টারে, হ্যাঁ আবার আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা। এই যে এরকম করে সেন্টার ওয়াইজ, এই যে পাত ধরছে না, পাত লেখাটা হচ্ছে না, এই দেখেন, দেখছেন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আপনি আবার স্ক্রিনশট দেন। দেখছেন? ফন্টের সাইজ হ্যাঁ বাড়ান, ফন্টের সাইজ বাড়ান। আর একটু বাড়ান, যাতে চোখে পড়ে। হ্যাঁ এখন লেখা। লেখা লিখলে এটা একা চলবে। যাচ্ছে না, এটা না চলে, যাচ্ছে না। চলে যাচ্ছে তো, ব্যাক স্পেস দিতে থাকে। এখানে দুইটা শেপে থাকলো, এটা একটা কি হলো না, দুইটা শেপে থাকলো। এটা চিন্তা করবো কিভাবে? ব্যাক স্পেস দিতে থাকেন, চলে যাবে। আল্লাহ, ওইভাবে ব্যাক স্পেস দিলেন কেন? এই সময় তো চলে গেল। সিলেক্ট করছেন আপনি, কাইটা আবার করেন তো। আপনি তো এটা সিলেক্ট করে ফেলাইছেন। সব কাটবো আপু? হ্যাঁ, কন্ট্রোল সব জেড কেটে দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে এটা সরান, কারণ আপনি কি এগুলো লিখছেন? না না লিখিনি। এই যে আইকনটা দেখা যাচ্ছে না, এখন ব্যাক স্পেস দিতে থাকেন, ব্যাক স্পেস দেন, দেখছেন চলে যাচ্ছে। ব্যাক স্পেস দেন, দেন টোটালটা ক্লিয়ার করেন।
আর জয়েনের উপরে কিন্তু অ্যাভারেজ দাগের উপরে জয়েন কিন্তু আলাদা পাঁচ দিয়ে জয়েন হবে, অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজের পর তারপরে জয়েন করতে হবে। আপনারা প্লিজ নোট করে রাখবেন। লেখো লেখো। এখন হচ্ছে তাহলে আগে আগে টপ প্লিজ হয়ে গেছে। এখন জি এখন সিলেকশনে যান, এমডি আশিকুর রহমান শেষান সিলেকশনে যান। জি আপু, সিলেকশনে যান, সিলেকশন বন্ধু যেতে একটা এই যে পুরো সমস্যা এখানে আপু হ্যাঁ সিলেক্ট করেন, এই যে দেখছেন ওটা পাইছেন। আর ওটার পর হচ্ছে আইকন দিয়ে ঘোরান। এখানে ধরবো? হ্যাঁ ওটা ধরেন, এভাবে না তো, ওভাবে না তো রে ভাই, সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন। ওই যে ছোট্ট একটা পাত দাঁড়াইছে না, ওটা মাথা ধরেন, ওইভাবে না, জাস্ট কার্জারটা যাতে আসে, কার্জারটা তিন কোণা আসবে তো। হ্যাঁ ওই তিন কোণাটা ধরবেন ওই মাথায়, ওইভাবে না। ভাবে আপু? এই তো ঘুরতেছে, ওকে এই তো ঘুরতেছে, হ্যাঁ ঘুরতেছে। আর ঠিকভাবে একটা জায়গায় বসায় দেন, হ্যাঁ অবশ্যই ভাইয়া। আর একটা ভিতর দিয়ে লিখবেন। আর একটু ঠিক করেন। ওকে 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 ওকে। রোলারটা নেন, রোলারটা নিয়ে মেপে দেখেন। কন্ট্রোল আর শোনা হয়েছে আপনাকে কন্ট্রোল আর দিলাম, অনেক হচ্ছে না। কিছু হয়েছে। আবার ট্রাই করেন। এই যে চলে আসছে, দেখছেন? কার্জার মাথায় নিয়ে যান, নিয়ে যা টান দেন, চলে আসবে কার্জার। এই রোলারের মাথায় নিয়ে যান, এই পয়েন্ট পয়েন্ট আছে না, 400 300 200 100 শূন্য, যে একটা ইয়ে আসছে, উপরেরটা উপরেরটা উপরেরটা, নট এ সাইডেরটা, উপরেরটা। এখানে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আর টান দেন, এখানে একটা লাইন চলে আসবে, টান দেন। হ্যাঁ এখন মাছ বরাবর বসায় দেখেন যে দুইটার মাথা ঠিক আছে নাকি। আর একটু উঠে আর দুটো মাথা ঠিক করেন। ওটি নিচে চলে যায় কি, আপনি দুটো জিনিস একসাথে ধরছেন কেন? আরো আছে ভাইয়া, আমাদের খুঁজে আছে, আপনাদের ধারণা যে আমিও কম জানি না, যে আমাদের আছে যেটা শেখার আছে সেটা কিন্তু আমার ফার্স্ট শেখার। আমি যখন শিখছি তখন আমি এটা শিখি নিজে নিজে শিখছি। আচ্ছা আমি কাজটা আবার দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। বলে দেয় মানটা যেটা করছে স্টক দিয়ে দুইটা আছে, এটা কিন্তু আমি জয়েন করছি, আর এটা আলাদা করে পাচ্ছি না, আমি একটা পাচ্ছি। এই জন্য এটা কিন্তু মাপটা ঠিক করে দিবেন। হ্যাঁ দেখে শুরু করতেছে না, এটা ঠিক আছে না, এনটা একটু একটু ই করো না, আর একটু এদিকে সরাই দিয়ে লাগতো না, অল্প একটু। ডিজাইন করার সময় সবসময় এটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে।
ওকে, এখন আবার আরেকটা নেব, আরেকটা সংখ্যা দেখেন যেটা ভিতরের দিকে আসবে। আরেকবার টেক্সট টুল নিব। টেক্সট টুল নেবেন, এটা কপি পেস্ট করছেন, আমি আবার দেখাই। করেন, সিলেক্ট করেন, সিলেক্ট 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 করেন তো ভাই, সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ, এই যে এই লেখার উপরে চাপ দিলে বুঝতে পারবেন যে সব সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ চাপ দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার যাই, ট্রান্সফর্ম যাব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। করাটাই এটা অনেকে আপু কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন যে কোনো একটা কোণা ধরে ঠিক আশিকুর রহমানের উপরে একটা বৃত্ত নেন। আবার এই যে অ্যালিস দিয়ে অ্যালিস দিয়ে দেখতে হবে একদম এভাবে না না না, আর লম্বা লম্বি কার্সারটা রাখেন, হ্যাঁ এখন টানেন নিচের দিকে টানবো। উপর দিকে, উপর দিকে, ঠিক আশিকুর রহমানের এর মাথার উপরে, খুব বেশি না, কমান কমান কমান, আর বলছি না, কমান কমান, আরো আরো কমবে, একদম আশিকুর রহমান ছোঁয়া ছোঁয়া চাই, আরো আর একটু, হ্যাঁ এখন কিছু একটা লেখেন, টুল সাইলেন্ট, এখন কি করবো আপু? আবার টুলসটা এনে কিছু একটা লেখেন। এটা আপনি কি কালারটা অফ করবেন? ভিতরে ঢুকাবেন এটা, হ্যাঁ এই যে আরোটা ভিতরের দিকে করেন, এটা ভিতরের দিকে করেন, এটা কার্সারটা সুন্দর করে রাখি ভিতরের দিকে করেন এই টিটা। ওই হচ্ছে না তো। ঘোরান, এই টিটা ঘোরান। রায়হান ভাই আপনি কি আসছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে আপু হ্যাঁ হ্যাঁ, এটা ভিতরে ঢুকান, ভিতরে যান, আপনার কার্সের ভিতরে দেন, দেন ভিতরে চলে যাবেন লেখা। আপনি তো ওটা তুলতে পারেন না, সমস্যা এটা। আপনাকে আমি আবার দেখাচ্ছি, একটু দেখেন, হ্যাঁ এটা ধরার সিস্টেমটা একটু দেখেন। আপনারা সবাই ক্যামেরা অফ করে দিচ্ছেন? এটা দেখেন, হ্যাঁ এই যে রাউন্ড না, এখানে আমি একটা কিছু লিখবো, লিখে কি লিখবো আপনার নামে লিখে, আশিকুর না, জি আশিকুর, হ্যাঁ আশিকুর এখানে আমি সিলেক্ট করলাম করে, এই যে টিটা যদি আমি এভাবে ধরি, মাউস কিন্তু আপনার ওইটার মতো হয়নি আমার, দেখছেন আশিকুর মাঝখানে চলে গেছে, আবার মাউসটা বাইরে বের করলে পরে আশিকুর বাইরে। সো আমি আশিকুরে একটা আশিকুরে বাইরে রাখবো, একটা আশিকুরে ভিতরে দেবো। তো আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে চাপ দিতে বসে একটু উল্টো পাল্টা চাপ পাই গেছে, যা আশিক, হ্যাঁ এখন আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে মাথা তুলবো যখন কিন্তু, আর এরকম করলে তো আপনার হচ্ছে ঘুরবে, এদিক ওদিক ঘুরবে, কিন্তু এরকম করলে তো আপনার হচ্ছে জি কাজ আপু। হবে না। এই জন্য যখন মাথাটা এই যে সোজাসুজি হবে, তখন শিপ অল্টার ধরে টান দেবো, টান দিয়ে ঠিক এর মাথায় বসাবো, দেখছেন
তো আশিক তো আমার লেখায় আছে, আমি আবার এই মাথাটাতে কাজটা রাখবো, কাজটা রাখে দেখেন অনেক সময় ধরে অনেক সময় ধরে না, চলে গেছে। Ctrl+C, Ctrl+V। আপনি আবার ট্রাই করুন। এটা দেখেন স্ক্রল করা যখন স্ক্রল অফ করে দেওয়া হয় তখন এটা সাদা, মানে এটা প্রায় হাইড হয়ে যায়। এই যে ভিতরে নিয়ে যাবে। আছে আমরা এখানে ড্র্যাগ করব, মাউস ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করতে পারেন। করার পরে হ্যাঁ হ্যাঁ যেখানে আছে আপনার অবজেক্টটা যে জায়গা আছে আপনি সেই Listen. জায়গাটা ড্র্যাগ করুন। দুইটা আশিক করে একখানে চলে গেছে না? তো এইভাবে করে আবার আপনি দেখেন, আবার করুন। ওকে সজীব ভাই, কি অবস্থা আপনার? আপু আমার শেষে পথে। আচ্ছা শেষ করেন, এটা শেষ হলে ব্রেক দিব। আর হচ্ছে আশিকুর ভাই আপনার শেষ না হলে কিন্তু আমি কিচ্ছু করতে পারতেছি না। জি আপু, আমি চেষ্টা করছি। এখন আমি এটা কপি করবো, ট্রান্সফর্ম যাবো, যাবো কপি ইনটু দেয়া আছে আমি কপি করে দেব। কপি করে দেব, মাউস ক্লিক করে এটা সরাইতে পারবো। আশিকুর ভাই পারতেছেন? আমি শুধু সরাইতে পারবো। এখন আমরা একটা সিলেকশন করতে কাজ করি, এর আগে দেখছি সিলেকশন করতে পরে আমাদের অ্যাভারেজ সব সিলেক্ট করি, অ্যাভারেজ গুলো সবকিছু একসাথে অ্যাভারেজ করে দিই। আমাদের বাইরে আশিকুর ভাই কি অবস্থা? কেউ রাহেত মেরে ফোন দেন না, কানেকশনই করে দিল নাকি বুঝতেছি না। হ্যালো